হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি থার্ড সেমিস্টার মেজর 4 এডুকেশন লাস্ট মিনিট সাজেশন 2024 নিয়ে। আজকে যে তোমাদের মেজর 4 এ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল এডুকেশন, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন রয়েছে তোমাদের মেজর 4 এ। তো তোমাদের সারা বছর ইয়াসমিন ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বুঝিয়েছেন, প্রত্যেকটা বিষয় পড়িয়েছেন এবং ম্যামের তৈরি করা যে সাজেশনসটা সেটা আজকে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ম্যামের একটু ব্যস্ততা থাকার জন্য বা অন্য কোনো কাজের জন্য ব্যস্ত থাকার কারণে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা এই মুহূর্তে প্রোভাইড করছি। আমি লাস্ট মেজর 3 তেও বলেছিলাম এবং সেখানে মেজর 3 থেকে আজকে কোশ্চেনটা দেখলাম তোমাদের একেবারে 100% কমন ছিল। তো আজকেও কথা দিচ্ছি তোমরা মেজর 4 এও কিন্তু 100% কমন পাবে, এই প্রশ্নগুলোকে ফলো করে যাবে। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছাতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে ফোর্থ সেমিস্টারে তোমরা ইয়াসমিন ম্যাডামের কাছে পড়তে চাও, এডুকেশন যাদের রয়েছে তারা কিন্তু দুটো ভাবে অ্যাডমিশনটা নিতে পারো। আমাদের পরবর্তী সেমিস্টার থেকে মেজর প্যাকেজ একটা হচ্ছে, একটা মাইনর প্যাকেজ হচ্ছে। মাইনর প্যাকেজ, মেজর প্যাকেজে তোমরা যেটা পাচ্ছ সেটা 1199 এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিংটা কিন্তু পাচ্ছ, যেখানে তোমরা মেজরের 3টা পেপার, একটা এমডিসির পেপার, একটা থাকছে তোমাদের এইসি কম্পালসারি পেপার, একটা থাকছে তোমাদের মাইনরের পেপার। মানে আগামী সেমিস্টারে তোমাদের এসইসি বলে যে একটা পেপার আছে সেই পেপারটা কিন্তু থাকছে না। এসইসি পেপারের বদলে তোমাদের হয়ে যাচ্ছে এমডিসি একটা পেপার, যেটা এমডিসি পেপার 3। ওকে, তো স্টুডেন্টস তোমরা 6টা প্যাকেজ পাচ্ছ 1199 এ। মেজর তোমরা 3টা পেপার সহ, মেজরের 3টা পেপার ইয়াসমিন ম্যাডাম নেবেন, বাকি 3টা পেপার কিন্তু আমাদের সেন্টারে কোনো না কোনো স্যাররা অবশ্যই ক্লাসটা নেবেন। এবং মাইনর প্যাকেজে তোমরা যেটা পাচ্ছ, মাইনরের একটা সাবজেক্ট পাচ্ছ, এইসি কম্পালসারি পাচ্ছ এবং এমডিসি পাচ্ছ। এই 3টার প্যাকেজ পাচ্ছ মাত্র 499 টাকার বিনিময়ে। তো দেরি কিসের, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা এই উপরে দেওয়া দুটো নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি আমি, যে আমাদের অ্যাডমিশন যেটা ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশন সেটা শুরু হচ্ছে কিন্তু সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশনটা আমরা নিচ্ছি হচ্ছে 15th ডিসেম্বর থেকে 31st ডিসেম্বরের মধ্যে। 15th ডিসেম্বর থেকে 31st ডিসেম্বরের মধ্যে আমাদের অ্যাডমিশনটা চলবে এবং তোমাদের জানুয়ারির 2 তারিখ থেকে আমাদের কিন্তু মেজরের ক্লাসগুলো আরম্ভ হচ্ছে। অর্থাৎ প্রতিটা সাবজেক্টে যে স্যার ম্যাডামরা আমাদের সেন্টারে ছিলেন, তোমাদের যারা যারা ক্লাসগুলো নিয়েছেন অবশ্যই তারাই কিন্তু সেই ক্লাসগুলো নেবেন। ওকে, তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের 3 মার্কসের জন্য বলে দেই, একদম লাস্ট মিনিট সাজেশন। প্রথমত বেসিক্যালি আমি তোমাদের যে 18টা প্রশ্ন দিয়েছিলাম সেই 18টা প্রশ্নের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কোনগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। হোয়াট ডু ইউ মিন বাই স্কিমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট ইজ ইনসাইটফুল লার্নিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। রাইট 3 ক্যারেক্টারিস্টিক্স অফ জি ফ্যাক্টর। ওকে, যে জি মানে জেনারেল ফ্যাক্টর যেটা রয়েছে সেই জি ফ্যাক্টর সম্পর্কে পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইট 3 ডিফারেন্সেস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে গ্রোথ এবং ডেভেলপমেন্টের মানে তোমার যেটা বৃদ্ধি এবং বিকাশ আছে সেই বৃদ্ধি এবং বিকাশের মধ্যে 3টা বেসিক ডিফারেন্স মানে পার্থক্য লিখতে বলেছে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে মেনশন 3 কজেস অফ ফরগেটিং, এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পরপর 5টা প্রশ্নের মধ্যে আশা করছি তোমরা 2-3টে প্রশ্ন কমন পেতে পারো, এতটা গুরুত্বপূর্ণ এই 5টা প্রশ্ন মানে প্রশ্ন। ওকে, নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই রিইনফোর্সমেন্ট ইন লার্নিং। ওকে, মানে ইনফোর্সমেন্ট অফ লার্নিং। নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডিয়েশন। হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো মোটামুটি অত ভালো মতো পড়ার দরকার নেই, হালকার উপর মানে জেনে নিতে পারো। আমি বেসিক্যালি কোনগুলো ভালো করে পড়ে যাবে সেই প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে নেক্সট কোশ্চেন, নেম দ্য এলিমেন্টস অফ ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু থার্স্টন। ওকে, থার্স্টনের যে মানে বুদ্ধি যে মানে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট, আচ্ছা, হাউ ক্যান উই ডিফাইন ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন্স এর জন্য 3 মার্কসের জন্য। নেক্সট, স্কিনারস থিওরি অফ অপারেন্ট কন্ডিশনিং, এই প্রশ্নটা যেটা তোমার অপারেন্ট অনুবর্তন যেটা রয়েছে সেই মানে তোমার এটাও কিন্তু গুরুত্বপূর্ণ স্কিনারের তত্ত্ব অনুযায়ী। নেক্সট বলেছে এলটিএম, রাইট এ শর্ট নোট অন এলটিএম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। মেজারমেন্ট অফ পার্সোনালিটি,
ঠিক আছে, এটাও ভালো করে পড়বে। মেনশন এনি 3 ওয়েজ অফ মেমোরাইজেশন, বেসিক্যালি এই কয়েকটা তোমরা পড়ে নেবে, তাহলেই কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য হয়ে যাবে। ওকে, এবার চলে আসবো আমি 6 মার্কসের জন্য। 6 মার্কসের আগে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম আমি টোটাল 19 কোয়েশ্চেন্স। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে, কারণ সিলেবাসটা এখানে খুব লেন্দি এবং যথেষ্ট বড় একটা সিলেবাস, সেই কারণে তোমাদের এই জায়গাটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে। প্রথম প্রশ্ন আমি যেটা দিয়েছিলাম, এক্সপ্লেইন দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ডিফাইন মোটিভেশন, ব্রিফলি অ্যানালাইজ দ্য রোল অফ মোটিভেশন ইন লার্নিং। নেক্সট, define creativity, write about the relation between intelligence and creativity. Next, define personality, mention the characteristics of personality. Next, discuss different types of transfer of learning. Next, write the advantages and disadvantages of observation. Next, mention different methods of studying learner behavior. Then write a short note on any one method. আচ্ছা, বান্দুরা সোশ্যাল কগনিটিভ লার্নিং থিওরি, এটাও পড়বে ভালো করে। দেন হোয়াট ডু ইউ মিন বাই ক্রিয়েটিভিটি, এক্সপ্লেন দ্য কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি, এই কোশ্চেনটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিভিটির উপরে আমি বলছি মানে ছোটতে পড়বা, ক্রিয়েটিভিটির উপরে বড়তে না পড়লেও চলবে। নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স, এটা তোমাদের এসএসসি তেও হয়ে যাবে, এটা পড়ে রাখো, ভালো হবে এগুলো। এই পেপারটার ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু তোমাদের আবার এসএসসি এডুকেশনে রয়েছে, সুতরাং খুব ভালো করে পড়বে এই জায়গাটা। ডিফাইন মেমোরাইজেশন, briefly explain the different factors of memorization. Next, explain the role of heredity as a determinant of personality. Next, রসার্কের তোমার ইঙ্ক ব্লড টেস্টটা পড়বে ভালো করে, এটাও মানে খুব গুরুত্বপূর্ণ। নেচার অফ ক্রিয়েটিভিটিটা পড়বে, এলটিএম এসটিএমস এর ডিফারেন্সটা পড়বে। বাস এই কয়েকটা জিনিস তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলসেন্স পিরিয়ডটা পড়বা, লেট চাইল্ডহুডের মানে পিরিয়ডটা পড়বা, এটাও কিন্তু বড় প্রশ্নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা চলে আসবো 12 নম্বরের প্রশ্ন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন আসার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, সেটা হচ্ছে হোয়াট ইজ এডুকেশনাল সাইকোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবেই, এমন একটা প্রশ্ন কিন্তু, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, ডিফাইন লার্নিং, explain Skinner's operant conditioning theory of learning and its educational significance, এটাও খুব গুরুত্বপূর্ণ। দেন বলছে ডিফাইন ইন্টেলিজেন্স, ডিসকাস দ্য থার্স্টনস থিওরি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, থার্স্টনের কিন্তু বহু উপাদান তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট বলছে গেস্টাল্ট থিওরিটা ভালো করে পড়ে যাবে, গেস্টাল্ট থিওরিটা পড়বে ভালো করে। তবে ডিফাইন ইন্টেলিজেন্স, গিলফোর্ডের থিওরিটা পড়বে। এখান থেকে যে কোনো একটা থিওরি তো আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে ডিফাইন পার্সোনালিটি, হাউ ডু হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাক্ট অ্যাজ ডিটারমিনেন্টস অফ পার্সোনালিটি। নেক্সট, হোয়াট ইজ অ্যাটেনশন, ডিসকাস দ্য ডিটারমাইন্স অফ অ্যাটেনশন, এই কটা প্রশ্ন পড়বে। নেক্সট হচ্ছে আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনালিটি, ডিস্টিংগুইশ বিটুইন টাইপ অ্যান্ড তোমার হচ্ছে ট্রায়াড থিওরি অফ পার্সোনালিটি, এই কোশ্চেনটা পড়ো। SOI মডেলটা একটু হালকা দেখে যেতে পারো, তোমার যেটা ইন্টেলিজেন্সের SOI মডেল ছিল সেটা, আর পিয়াজেস থিওরিটা ভালো করে পড়ো একটু। ব্যাস এই কয়েকটা বেসিক বিষয় পড়লে পরে তোমরা একেবারে 100% কমন পেয়ে যাবে। এর আগে তো অলরেডি তোমাদের কোশ্চেন্স যেটা ইন্ডিভিজুয়ালি ভাবে 3 মার্কস, তারপর ইন্ডিভিজুয়ালি ভাবে তোমাদের 6 মার্কস, 12 মার্কসের এই সমস্ত প্রশ্নগুলো ম্যাডাম তোমাদের সঙ্গে আলোচনা করেই ছিল, কিন্তু আজকে একদম শেষ মুহূর্তে কোনগুলো একটু ভালো করে পড়ে যাবে সেগুলো আমি বলে দিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।